বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা হলো খুবই লোভনীয় একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের ডিমের বড়া কষা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা কাতলা মাছের ডিম। তো আজকে ডিম দিয়ে আমি বড়া করে আজকে বড়া কষা করব। তো এই রেসিপিটা খুব সুন্দর বন্ধুরা, ভালো লাগবে। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবা। আর পুরো ভিডিও দেখতে থাকো, আসলে তোমাদের ভালো লাগবে। এই মাছের ডিমের বড়া করতে কী কী লাগে সেটা তোমাদের দেখাবো। প্রথমে মাছের ডিমগুলো জলে ভালো করে ধুয়ে নেবো। মাছের ডিমগুলো এখন জলে ধুয়ে নেবো। আস্তে আস্তে করে হালকা হালকা করে ধুয়ে নেবো, নাহলে মাছের ডিমগুলো সব নষ্ট হয়ে যাবে। মাছের ডিমগুলো জলে ধুয়ে নিয়েছি। মাছের ডিমের বড়া কষা করতে লাগবে মাছের ডিম, সামান্য পরিমাণে বেসন, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা। এগুলো আমি সব শিলনোড়ায় বেটে নেবো। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এগুলো লাগবে সমস্ত ডিমের বড়া কষা তৈরি করতে। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে ডিমগুলো নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন নিয়ে নিলাম, সামান্য পরিমাণে বেসন দিয়ে দিলাম। তোমরা মনে করলে বেসন নাও দিতে পারো বন্ধুরা, কিন্তু আমি এখানে একটু বেসন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা 2 মিনিট ধরে ভালো করে মেখে নেব। 2 মিনিট ধরে মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 2 মিনিট রেখে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আমি একসঙ্গে শিলনোড়ায় বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি প্লেটে। উনুনটা ধরে নিচ্ছি, ওইদিকে রান্না জায়গা সব হয়ে গেছে। উনুনটা ধরে গেছে, উনুনের উপরে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হবে। কড়াটা গরম হয়ে যায়, কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবো, কারণ ডিমের বড়াটা ভাজবো। বা তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে, মাছের ডিমগুলো আমি অল্প অল্প করে দেবো। দিয়ে এইভাবে বড়াগুলো ভেজে নেবো সমস্ত। এই পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার বাড়িতে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সমস্ত মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি। এবারে ডিম ভাজার তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেবো। একটা লবঙ্গ, একটা দারচিনি দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দেবো। দেখতে নাড়াচাড়া দিয়ে নেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আগে থাকতে আদা, রসুন, পেঁয়াজ সব বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। দুই চামচ নুন দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ।
লঙ্কার গুঁড়া দিয়ে দেবো, হলুদ গুঁড়া দিয়ে দেবো, জিরার গুঁড়া দিয়ে দেবো, সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে মশলার গা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 2 বাটি জল দিয়ে দেবো। এই ঝোলটা একটু ফুটবে। এই যে বন্ধু দেখতে পাচ্ছ ঝোলটা কি সুন্দর ফুটে গেছে। তো এর মধ্যে আমি আগে থাকতে ডিমের বড়াগুলো ভেজে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ ধরে ফুটবে। এই যে বন্ধু দেখতে পাচ্ছ কি সুন্দর ঝোলটা ফুটে গেছে আর গাঢ় হয়ে ভাব এসেছে। বড়ার ঝোল এমনিতেই গাঢ় হয়ে যায়। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। রান্নাতে সাই একটু গরম মশলা দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে আর গন্ধটা বেশ ভালো আসবে। একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের ডিমের কষা আমার হয়ে গেছে। তো এবার নামিয়ে নেবো। যে নামিয়ে নিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা তোমার বাইরে এটা অবশ্য বানিয়ে খাবে, এটা খুব সুন্দর একটা রেসিপি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়া কষা হয়ে গেছে। তা আমি আজকে খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে নিয়ে নিচ্ছি। একটু কাই নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ভাতটা এখন কাইটা দিয়ে মেখে নিচ্ছি। কি সুন্দর কালারটা হয়েছে, খেতেও খুব সুন্দর হবে মনে হয়। গন্ধটা তো খুব সুন্দর বেরাচ্ছে। এই যে খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। এখন বড়া খাবো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। এটা খুব সুন্দর একটা রেসিপি। আরেকবার খাই, খেয়ে মনে হচ্ছে বড়াটা মানে আরেকবার খাই। খুব সুন্দর হয়েছে। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে বন্ধুরা। এটা ভীষণ একটা সুন্দর রেসিপি। তা তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি যেন তোমার কাছে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।